এখন হচ্ছে সবজিগুলোর সাথে রাইস অ্যাড করে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে যে আমি চিকেন ফ্রাই করে নিব ফ্রাইড রাইস রান্না করার জন্য। তো আমার হচ্ছে প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হওয়ার পর দিয়ে দিব চিকেনগুলো দিয়ে দিব। এগুলো একসাথে জমা বেড়ে গেছে, কুচি কুচি করাই। এই চিকেনগুলো বেশি শক্ত করে ভাজবো না, হালকা করে ভাজবো, বেশি ফ্রাই করার দরকার নাই। এই চিকেনগুলো হচ্ছে নামিয়ে রাখছি। আমি এখন ডিম ভেজে নিব একই কড়াইতে। ডিমটা ভেজে নিব, আরেকটা ডিম দিব। এটা ভেঙে বাটিতে তারপরে দেওয়ার দরকার ছিল। করে দিয়ে দিব সামান্য গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে লবণ। এখন এটা ভালোভাবে একসাথে ভেঙে নেব। ডিমটা এখন নাড়াচাড়া করে নেব, স্ক্রাম্বল স্ক্রাম্বল করে। এখন নামিয়ে নেব। দিয়ে নেব হচ্ছে রসুন কুচি। রসুনটাকে একটু হালকা করে ভেজে নিই। তারপরে এখানে হচ্ছে সবগুলো সবজি ভেজে নেব। আর যেহেতু আমার এই কড়াইটাতে আমি ফ্রাইড রাইসটা রান্না সম্পূর্ণ করতে পারবো না, আরেকটা কড়াই চেঞ্জ করতে হবে। তো এখানে হচ্ছে সবজিগুলোই শুধু হচ্ছে কি ভেজে নেব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন হচ্ছে গিয়ে সাথে বরবটি দিয়ে দিব, সাথে দিয়ে দিব গাজর কুচি। এখন এগুলা একটু সফট করে নিব। সফট হয়ে গেলে তখন তারপর হচ্ছে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিব। এখন দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, টমেটোটা আরেকটু পরে দিব। আর এটার সাথে অ্যাড করবো একটু লবণ। এই যে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাথে গোলমরিচের গুঁড়া। দিয়ে দিব হচ্ছে যে সয়া সস, আর রাইস ভিতরে আবার আরেকটু সয়া সস দিব। সাথে দিয়ে দিব হচ্ছে কুচানো টমেটো। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। এই যে এখন চিকেন আর হচ্ছে ডিম একসাথে দিয়ে দিব। এটা হচ্ছে এখন ভালোভাবে মিক্স করতে হবে। চিকেন আর ডিম আর সবগুলো ভেজিটেবল একসাথে হচ্ছে যে মিক্স করে নিচ্ছি। চিকেনটার মধ্যে চিকেনের লালটা আর সবজিটা গ্রাম সব একসাথে হোক। এখন হচ্ছে সবজিগুলোর সাথে রাইস অ্যাড করে দিচ্ছি। রাইসটা কিন্তু ঝরঝরা করে রান্না করতে হবে, তাহলে ফ্রাইড রাইসটা দেখতে অনেক সুন্দর হবে এবং খেতেও মজা লাগবে। এখন আগে মিক্সড করে নিব, আরেকটা সাথে মিক্স করবো যাতে রাইসগুলো ভেঙে না যায়।